নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটা বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে যাবে। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। আর প্লিজ পজিটিভ থাকো, পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। তার সাথে এটা বলবো, প্রচুর মানুষ তোমরা আমাকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছো, উইশ করেছো। তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর একবার। আর মন থেকে চাই এই সালটা স্বপ্ন পূরণের সাল হোক সবার। ছোট বড় কার কি স্বপ্ন পূরণ হবে সেটা তো আমরা জানি না, কিন্তু আশাটা এটুকুই থাক। যেমন সূর্যের আলো উঠলে সব দিকে আলো এসে পড়ে, কোনো সময় একটু কোথাও কম গিয়ে পৌঁছে, কোনো সময় কোনো কিছু বেশি গিয়ে পৌঁছে কোনো দিকটা। তো ঠিক আছে, আলো তো সবসময় আমাদের ভালোই লাগে, এবং আলো জীবনে এলে সে যদি একটু আসে সেটাও ভালো লাগে। তো স্বপ্ন পূরণের সাল হোক সবার, তার জন্য সবাই মনে আলোটা জ্বালিয়ে রাখো, সেটা হচ্ছে পজিটিভিটি। তো চলো আজকে এটা 9টা কার্ড নেবো, আর চার্ম নেবো, একটা ব্লেসিং কার্ড বা বার্তা নেবো, বার্তা কার্ড হিসেবে নেবো, আর কিছু চার্মও নিয়ে নেবো। আর এখান থেকে দুটো কার্ড নেবো, আর এখান থেকে 6টা কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, কে মন থেকে তার মনে হয়, তার মনে হয় যে, কার কার মনে হয় যে তোমাদের সাথে ভীষণ ভালো একটা বোঝাপড়া আছে, আর সেটা তার কেন মনে হয়। প্রথমে দেখে নেবো যে কার মনে হয় যে তোমাদের সাথে তার ভীষণ একটা বোঝাপড়া আছে মনে, আর সেটা কেন মনে হয়। কেন মনে হয় সেটা পরে দেখে নেবো 6টা কার্ড নিয়ে ডিটেলসে। তার আগে দেখে নেবো যে কার মনে হয় যে তোমাদের সাথে একটা তার বিশেষ কোনো বোঝাপড়া আছে, যে বোঝাপড়ার ভিত্তিটাতে এই সম্পর্কটা খুব ভালোভাবে চলছে, বা এই সম্পর্কটা খুব স্ট্রং, ঠিক আছে, শক্তপোক্ত সম্পর্ক। চলো দেখে নেবো যে কি কারণে তার মনে হয় যে তোমাদের সাথে খুব সুন্দর একটা বোঝাপড়া আছে। তো সাফাই করতে করতে একটু কমেন্ট বলে নি। যারা লিখছো নাম দিয়ে, যে দিদি এই নামটা দিলাম, তুমি একটু রিডিং করে দাও। তো প্লিজ, এটা হচ্ছে পার্সোনাল রিডিং এ হয়, এটা এরকম ভাবে হয় না। নাম দিয়ে যখন রিডিং করবো, সেটা পার্টিকুলার তোমার রিডিং হবে। তার জন্য আমার অনেক কিছু জানতে হবে, এবং সেইটা তুমি আগ্রহ পাবে, শুধু তুমি শুনবে, সেটা না তো পাবলিক করা যাবে, না তো অন্য কেউ শুনতে আগ্রহ হবে। তো সার্বিক রিডিং এ আমি কখনই আলাদা কোনো একটা স্পেসিফিক একজন মানুষের জন্য করতে পারি না। তো জেনারেল রিডিং তো আমি করি। পার্সোনাল রিডিং যদি তোমরা সত্যি কেউ নিতে চাও, তো একটু ভালো, তোমরা যাকে বিশ্বাস করো সেরকম কারোর সঙ্গে যোগাযোগ করো আপাতত। আর যে লিখেছো যে কালো বিড়াল বাড়িতে আসছে, তো প্রথমে বলি, দেখো, অনেক সময় কিছু ব্ল্যাক ম্যাজিকের ব্যাপার থাকে, কিছু নেগেটিভিটিরও ব্যাপার থাকে। কালো বিড়াল আনে, ঠিক কথা, কিন্তু কালো বিড়াল যে সবসময় খারাপ তাও কিন্তু নয়। কালো বিড়াল কিন্তু এটাও বোঝায় যে স্পিরিচুয়ালিটির দিকটা খুব ভালো উন্নতি হচ্ছে। তো একটা জিনিস দেখো, তুমি তার সঙ্গে 222 দেখছো, 222 নাম্বারটা যোগ করলে আছে 66, হচ্ছে শুক্রের নাম্বার। শুক্র আমাদের অনেক কিছু দেয়, ভালো লাইফ দেয়, পয়সা দেয়, সম্পর্ক দেয়, সৌন্দর্য দেয়, শুক্রই দেয় এগুলো। আবার এখানে একটা কথা আমি বলবো, যেহেতু 222 তুমি প্রায় দেখছো, আর তার সাথে কালো বিড়ালও তোমাদের বাড়িতে প্রায় আছে। বিড়াল অনেক কিছু ভালো ভাইব্রেশনও নিয়ে আসে। বিড়ালটা কি করছে সেটাকে একটু লক্ষ্য রাখো, এসে তার উপর নির্ভর করছে। সে যদি আসছে, বসছে, চলে যাচ্ছে, তো ঠিক আছে, যদি মধ্যে কোনো অসুবিধা না করে। আর এটা কোনো খারাপ সিম্বলের মধ্যে ধরো না, কারণ এর সঙ্গে তুমি ওই 222 টা দেখছো। 222 সবসময়তেই বলে স্পিরিচুয়াল উন্নতি। 222 সবসময়তেই বলে যে আরো ভালো কিছু তুমি গেইন করতে চলেছো। তো আমি সবসময় স্পিরিচুয়ালিটির দিকেই জোর দিই, কারণ শেকড় শক্ত হলে অনেক কিছুই পাওয়া যায়। তো সেই দিকগুলো, ভালো যে দিকগুলো, সেই দিকে তুমি ফোকাস করো, দেখবে সেখান থেকে কিছু না কিছু ভালো পাবে। চলো এবার দেখে নি যে কার মনে হয় তোমাদের সাথে একটা বিশেষ কোনো তার সম্পর্ক আছে, বোঝাপড়া আছে, যে যেটার জন্য তোমাদের সম্পর্কটা খুব ভালো চলছে। সেটা কেন পরে দেখে নেবো, এখন দেখে নেবো যে কার মনে হয়। কার মনে হয়।
না, রিভার্সে কার্ড আমি নেব না। ওই কার্ডটা যদি আসার হয় ওটাই আসবে। এটাও রিভার্স কেন? কার মনে হয় যে তোমার সাথে কোনো বিশেষ বোঝাপড়া আছে তার? আচ্ছা, কার্ডটা তো আমি দেখাতে পারছি না, কিন্তু ফার্স্ট কার্ড বলছে যে তোমরা একে অপরকে খুব ভালোবাসো। যে ব্যক্তির মনে হয় তোমার সাথে খুব সুন্দর বোঝাপড়া আছে, সেই ব্যক্তি এটাও মনে হয় তোমাদের সঙ্গে খুব ভালো বোঝাপড়ার সাথে সাথে তোমরা একে অপরকে খুব ভালোবাসো। এছাড়া নয় তুমি এই ব্যক্তিকে সেলফ কেয়ার করা শিখিয়েছো, নয় এই ব্যক্তি তোমাকে সেলফ কেয়ার করা শিখিয়েছে। কেউ তো কারোকে সেলফ কেয়ার করা শিখিয়েছো। শিখিয়েছো মানে হাতে ধরে শিখিয়েছো না তা না। সে হয়তো তুমি সেলফ কেয়ার করো সেটা দেখে সেও নিজে করছে, বা সে করে দেখে তুমি করছো। মানে ভালো জিনিস অনেক সময় কি হয় আমরা পার্টনার থেকে নিই, এবং এটা ভালো সাইন, এটা কোনো খারাপ সাইনের মধ্যে পড়ে না। তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তুমি তাকে সেলফ কেয়ার করা শিখিয়েছো, সেলফ লাভ করা শিখিয়েছো, এটা তোমার মনে হতেও পারে, তাই না? আমি যে তোমার এনার্জি নিচ্ছি তোমার পার্টনার নিচ্ছি, কিন্তু তোমরা তোমাদের মতন নিও। তবে এখানে অতি অবশ্যই তোমার পার্টনারের মনে হয় যে তোমাদের সঙ্গে যেমন বোঝাপড়াটা খুব ভালো আছে, সেই বোঝাপড়ার সাথে সাথে তোমাদের মধ্যে খুব ভালোবাসাও আছে। ভালোবাসা আছে বলেই বোঝাপড়া আছে। বোঝাপড়া, মানিয়ে গুছিয়ে নেওয়া, এগুলো আমরা কোথায় করতে চাই? সম্পর্ক ভালো থাকলে সেখানেই তো চাই। তো তোমাদের মধ্যে এরকম ভালো কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে, যে আন্ডারস্ট্যান্ডিংটার জন্যই তোমাদের সম্পর্কটার ভিতটা খুব স্ট্রং, তোমার পার্টনারের মনে হয়। আর এই ব্যক্তি তোমার সত্যিকারে খুব ভালোবাসে, এই ব্যক্তিকেও তুমি খুব ভালোবাসো। তোমাদের মধ্যে খুব একটা অ্যাট্রাকশন কাজ করে। এটারও পসিবিলিটি আছে যে তোমরা কোথাও মিট করেছো, একে অপরের সঙ্গে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছো। সময় কাটানোর পর তোমাদের মনে হয়েছে যে তোমরা একে অপরের জন্য পারফেক্ট, একদম ঠিক আছো, যার সঙ্গে এগোনো যায়। পারফেক্ট আমরা কেউই নয়। তো পার্টনারটা অনেক সময় আমরা পার্টনারকে মনে হয় যে ঠিক আছে এই ব্যক্তি আমার জন্য পারফেক্ট, তো সেরকম অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু কমতি থাকবে, তবেই তো সে মানুষ। ট্রাস্ট, যে ব্যক্তি তোমার সঙ্গে খুব ভালো বোঝাপড়া মনে হয়, সেই ব্যক্তি এটাও মনে হয় তোমরা একে অপরকে বিশ্বাস করো, এবং শুধু তাই না, তোমাদের এই সম্পর্কটা বিশ্বাসের ওপরই আছে। যাকে চোখে চোখে রাখতে হয়, হুম, যাকে আহ বলতে হয়, মানে আগলে রাখতে হয়, বলতে হয়, তো সেখানে দেখো সেই ব্যক্তি যদি ভাবে কিছু করব, তো সত্যি আগলে রাখা যায় না বা আটকে রাখা যায় না। কিন্তু সেই ব্যক্তি যখন নিজে মনে করে যে না আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে অন্য সম্পর্কে যাব না, বা এই সম্পর্কটাই আমার কাছে যথেষ্ট, আর প্রয়োজন নেই, তো তার আশেপাশে অপশন থাকলো কি থাকলো না, কে কি বললো কি বললো না, কে কি করলো তাতে কি এসে যায় না। তোমাদের মধ্যে কিছু একটা যে বোঝাপড়া, যে বোঝাপড়াটার জন্যই আজকে প্রশ্নটা আছে, যে তোমাদের মধ্যে বোঝাপড়াটাই তোমাদের সম্পর্কটাকে অনেকটা ঠিক করেছে। তো হ্যাঁ, তোমরা একে অপরকে বিশ্বাস করো, তোমরা জানো যে এই ব্যক্তি হাজার কাজে থাকতে পারে, আহ মানে কর্মব্যস্ততা থাকতে পারে, তার দায় দায়িত্ব থাকতে পারে। অনেক সময় তোমরা হয়তো একে অপরকে খুব কম সময় দাও, দেখা করতে পারলে না, বা খুব ছোট মেসেজে কিছু কথাবার্তা বললে। তোমাদের দুজনের মধ্যে, আমি তোমার পার্টনার দিয়েই বলছি, অবশ্য তোমার দুজনেরই হতে পারে, তোমাদের কোথাও একটা বিশ্বাস থাকে যে এই ব্যক্তি তোমাকে ঠকাবে না। কাজে ব্যস্ত থাকতে পারে, থাকতেই পারে একটা মানুষ, আর তার কিছু দায় দায়িত্ব কর্তব্য থাকবে, বা তারও তো কিছু আত্মীয় স্বজন কাছের মানুষ থাকবে খুব স্বাভাবিক ভাবে। তো সে যদি সেদিকে সময় দেয়, তো সেটা কোনো রাগের বিষয় হতেই পারে না, হওয়া উচিত না। কিন্তু এখানে তোমরা একে অপরকে এই বিশ্বাসটা করো যে তোমরা যদি একে অপরকে একটু সময় কমও দাও,
তো ঠিক আছে, সেই সময়টা হয়তো তুমি এমন একটা কোনো বিশেষ কাজে দিয়েছো যেটা তোমার সেই মুহূর্তে দরকার। কিন্তু পার্টনার হিসেবে তোমরা একে অপরকে এইটুকু জানো যে তোমরা সেই সময়টা অন্য কোথাও অন্য কোনো এরকম সম্পর্কে ইনভেস্ট করছো না, যেটা হয়তো তার একটা লাভ লাভ সব মানে লাভি ডাভি এনার্জি আছে, বা সেটা কোনো লাভ কানেকশন সেরকম না। মানে এখানে তুমি যে অপশনের সঙ্গে সময় কাটাচ্ছ বা কোথাও একটা ফ্লার্ট করছো, এগুলো তোমরা করো না। সেটা তোমারও বিশ্বাস আছে, তোমার পার্টনার বিশ্বাস আছে, কোথাও তোমরা একে অপরকে বরঞ্চ ব্যালেন্স করে দাও। আর এই বিশ্বাসটা জোরে এই ব্যক্তির মনে হয় যে তোমাদের একটা সম্পর্কের মধ্যে বোঝাপড়া আছে, বিশেষ সেই বিশেষ বোঝাপড়াটা তোমাদের সম্পর্ককে বাঁচিয়ে রেখেছে। আর এখানে আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে তোমরা যে একে অপরকে, এটা এটা কোনো নতুন সম্পর্ক না, ঠিক আছে? যে ব্যক্তি তোমাকে এতটা ভালো করে জানে, চেনে, কনফিডেন্স আছে যেখানে, তো সেখানে এটা কোনো নতুন সম্পর্ক তো নয়, পুরনোতেও, ঠিক আছে? চলো দেখে নিই যে তার কেন মনে হয় যে সম্পর্কের মধ্যে তোমাদের সত্যি বোঝাপড়া আছে, কি কারণে। এই ব্যক্তি তোমার চেনা ব্যক্তি, হ্যাঁ, যাকে তুমি চেনো। ওফো, কেন তার মনে হয় তোমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো আছে? কেন তার মনে হয় আমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে? তোমার কাছে দেখো তো ইনার চাইল্ডটা হিল হয়। তোমার কাছে যে কোথাও যেমন ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটা দেখাতে পারে। প্লে কার্ড এসছে, ঠিক আছে? তো তোমরা একে অপরের কাছে খুব সহজভাবে বন্ধুর মতন মিশতে পারো, তোমরা একে অপরকে মনে কথা বলতে পারো, তোমরা একে অপরের সঙ্গে দুঃখ শেয়ার করতে পারো। তার মানে এমন কোনো ব্যক্তি আচ্ছা, এই ব্যক্তি তোমাদের সঙ্গে একটা হতে পারে, তোমাদের সঙ্গে তোমরা মানে একসাথে কাজ করো, বা ফ্যামিলি ফ্রেন্ড, যেখানে তোমরা যখন বেড়াতে যাও একসাথে যাও, বা মানে দুজনের ফ্যামিলি আর কি বলছি, সেরকম ভাবে একসাথে যাও। তোমরা সেখানে হয়তো খুব মন প্রাণ খুলে কথা বলতে পারো। আবার এরকমও হতে পারে যে কোনো কিছু শিখতে যাও, আবার একসঙ্গে পড়ো, বা হয়তো কোনো কাজ করো, বা কোনো ব্যবসা করো, যাই করো না কেন, মোট কথা এখানে এরকম একটা আহ ভাইব্রেশন আছে যে তোমরা একে অপরকে বেশ কিছুটা সময় দাও, চেনো। কেননা তোমাদের মধ্যে একটা বেশ হয়তো খুনসুটি হয়, মাঝে মাঝে ঝগড়াও হয়, আবার সেটা ঠিকও হয়ে যায়। তো কোথাও একটা তোমরা একে অপরকে পরিপূর্ণ করে দাও। বা হয়তো কারোর মন খারাপ থাকলে আরেকজন মনটা একটু ভালো করে দেয়, যেমন বন্ধু বান্ধবদের মধ্যে হয়। তো ঠিক সেরকম তোমাদের একটা প্লেফুলনেস কাজ করে, যে হাসি ঠাট্টা ইয়ার্কিও হয়। আবার তোমরা একে অপরের দুঃখ বোঝো, আবার মুডও ঠিক করে দাও, এরকম আর কি। তার জন্য তার মনে হয় যে তোমাদের মধ্যে বন্ডিংটা ভালো, তুমি তার সমস্যাগুলো বুঝে যাও, সেও তোমার সমস্যাগুলো বুঝে যায়, এবং তোমরা সেই সমস্যাটাকে সলভ করার চেষ্টা করো। দেখবে এই যে এই জিনিসগুলো খুব ভালো যারা বন্ধু হয় তারা করে, যে সমস্যাটা বুঝে গিয়ে সেই সমস্যাটা সলভ করে। তাকে বলতে হয় না যে তুই আমার সমস্যা সলভ কর, সে এমনি চেষ্টা করতে থাকে যে কিভাবে ওর সমস্যা সলভ করা যাবে। তোমাদের এই কানেকশনের মধ্যে অনেক কিছু অবস্ট্রাকল যেমন আছে, আবার তোমাদের যেহেতু নিজস্ব একটা সাপোর্ট আছে, তো কোথাও তোমার পার্টনারে মনে হয় যে না, তো তুমি তোমার জীবনের যে ব্যাগেজ গুলো আছে, যেগুলো আমরা বলি, মানে যেগুলো ধরো প্রত্যেকের জীবনে তো কিছু ভালো মন্দ থাকে, যে মন্দ দিকটা তুমি কখনো তোমার পার্টনারে ঘাড়ে চাপিয়ে দাও না। যে এটাও তোমায় করতে হবে, আমার অসুবিধাটা তোমাকেই সলভ করতে হবে, বা এইগুলো করো না, যেগুলো করা উচিত নয়।
কেননা আমার যেমন জীবনে কিছু সুবিধা অসুবিধা আছে, উল্টো দিকে মানুষটারও কিছু সুবিধা অসুবিধা আছে। তো আমি যদি আমার অসুবিধাটাও তার ঘাড়ে চাপিয়ে দিই, তাহলে সেই বেচারা কোথায় যায়? তো এই আন্ডারস্ট্যান্ডিংটা দুজনের থাকাই উচিত। যে নিজেদের সমস্যা নিজেরা সলভ করলো, হ্যাঁ, তবে একটা সহযোদ্ধার দরকার। তো সেক্ষেত্রে পার্টনার যদি বলে আমি পাশে আছি, বা হয়তো কিছুটা সে যতটা তার মতন, যে যত স্বতঃস্ফূর্ত ভাবে সে যতটা করতে পারলো, সে একটু হেল্প করে দিল, এই আন্ডারস্ট্যান্ডিং গুলো সম্পর্কে থাকে, সেটা তো অতি অবশ্যই হয়। যে পার্টনার অসুবিধাতে পড়েছে জানলে কি আমরা চুপ করে থাকি? না, আমরা আমাদের মতন চেষ্টা করি তাকে হেল্প করার। সে নেবে কি নেবে না তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা চেষ্টা করি। তোমাদের মধ্যে ঠিক এরকম আন্ডারস্ট্যান্ডিং আছে। তুমি তোমার ব্যাগেজ ক্যারি করছো, মানে তোমার জীবনে যা কিছু নেগেটিভিটি আছে বা যা কিছু কষ্ট আছে তুমি ক্যারি করছো। সেও তার জীবনে ক্যারি করছে, তারও কিছু তো আছে, সেও একটা ব্যাগ নিয়েছে, তুমিও একটা ব্যাগ নিয়েছো, বেরিয়েছো অ্যাডভেঞ্চারে। তার মানে তোমাদের সমস্যা আছে সম্পর্কে, কিন্তু তোমরা একে অপরকে খুব ভালো করে ধরে আছো। তার মানে কি, না তো তুমি চাও তোমার পার্টনার ছেড়ে চলে যাক, না তোমার পার্টনার চায় তুমি ছেড়ে চলে যাক। তার জন্য তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছো, এবং সেটা তোমরা একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করে চলছো। আর একে অপরকে ধরে আছো, মানে একে অপরকে সাপোর্ট করছো, যে আমি তোমার পাশে আছি, বা আমি তোমাকে হেল্প করতে পারি। তো এই ব্যাপারটা তোমাদের মধ্যে আছে, এগুলো সব বোঝাপড়ার মধ্যেই আছে। মানে আমি জানি না কারা দেখছো আজকে, তবে আজকে যারা দেখছো তাদের সম্পর্কে বোঝাপড়াটা সত্যি খুব ভালো। আচ্ছা, কেউ লিখেছো 111 দেখছো? 111 ভালো নাম্বার, খুব ভালো নাম্বার। ঠিক আছে, যে কোনো পরিবর্তন আসার আগেই নাম্বারটা দেখা হয়, স্পিরিচুয়াল গ্রোথের আগে নাম্বার দেখা হয়, কোনো কিছু সারপ্রাইজ পাওয়ার আগে এই নাম্বারটা দেখা হয়। তবে এই সবগুলি কিন্তু আমি বললাম 50 থেকে, ঠিক আছে? মানে স্পিরিচুয়ালিটি হতে পারে, তোমার কাজের জায়গায় কিছু গ্রোথ আসতে পারে, পড়াশোনার দিকটা তোমাদের ভালো কিছু উন্নতি হতে পারে। গিফট মানে তো মানুষ ভাবে যে গিফট দেখা যায় সোনা দানা বাড়ি গাড়ি এরকম কিছু না, বাট জামা কাপড় এরকম ধরনের গিফট বলছি না। কোনো ব্লেসিং পেলে, ঠিক আছে, এক ধাপ কোথাও এগিয়ে গেলে, ধরো তোমার একটা কোনো পয়সা আটকে আছে, সেখান থেকে তুমি সেটা পেলে, তো সেটাও তো তোমার কাছে একটা গিফটের মতন, যে যেটা ভেবেছিলে পাবে না সেটা পাচ্ছ। কোনো কাজ হয়তো আটকে আছে, সেখান থেকে তুমি আরো একটা পেলে, কেউ প্রমোশন পেলে। তো এরকম ধরনের কিছু না কিছু ভালো আসে। ভালো নাম্বারটা। আনকন্ডিশনাল লাভ ফিল করো তোমরা? একদম। তবেই তো সম্পর্কের মধ্যে তোমাদের মনে হয় যে তোমরা একে অপরের সঙ্গে একটা বিশেষ কোনো আহ বোঝাপড়াতে আছো। হ্যাঁ, বোঝাপড়াতে আছো, এই বিশেষ বোঝাপড়াটাই হচ্ছে আনকন্ডিশনাল লাভ। তুমিও ফিল করছো, সেও ফিল করছে। তুমিও ফিল করছো তার জন্য প্রচুর ভালোবাসা মনে, যাকে তুমি খারাপ, যার জন্য ভাবতেই পারো না বা ভাবতে চাও না, যার সবসময়, যার জন্য ভালো চাওয়া যায়। অ্যাকচুয়ালি শুভ কামনা, শুভেচ্ছা, এগুলো ভীষণ দামি। এগুলো তোর মূল্য নির্ধারণ করা যায় না। একটা মানুষ যদি মন থেকে তোমাকে শুভেচ্ছা জানায়, তো অতি অবশ্যই তার মধ্যে তার ভালোবাসা থাকে, তার স্নেহ থাকে, তার মনে কিছু ভালো উইশ থাকে, যেগুলো আমাদের এক একটা করে আশীর্বাদে কাজ করে। তো এখানে তোমরা একে অপরের সাথে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও, কেন তোমার আর তার মনে ভালোবাসার ধরনটা একই। তুমি তার জন্য যতটা ভালোবাসো, সেও ঠিক সেরকমই ভালো, এবং তোমরা একে অপরের সঙ্গে খুব ভালো কানেক্ট করতে পারো। আর তোমরা এখান থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স তোমরা পেয়েছো, বা তোমাদের এই সম্পর্কটা থেকে তোমাদের অনেক ভালো ভালো কিছু এক্সপিরিয়েন্স তোমাদের হয়েছে, যেগুলো তোমাদের আনকন্ডিশনাল লাভ করতে শিখিয়েছে, একে অপরকে বুঝতে শিখিয়েছে, ঠিক আছে, কিভাবে যদি নিজেদের কিছু সমস্যা থাকে সেগুলোকে সলভ করতে হয় সেটা শিখিয়েছে, বা হয়তো নিজের ভুলটাকেও স্বীকার করতে শিখিয়েছে। ফরগিভনেস, এখানে তোমরা কেউ কাউকে ফরগিভ করতে চাইছো, বা দুজনেই একে অপরের থেকে চাইছো, তার সাথে কি চাইছো? ফুল গিফট করার কথা, সব থেকে ভালো গিফট। আর কি চাইছো? যে যা হয়ে গেছে হয়ে গেছে, সেগুলোকে ফরগিভ করে দিয়ে আবার জীবনে ভালো করে এগোনো, যেটা হয় একটা ভালো সম্পর্কের মধ্যে, ঠিক আছে? তো যারা যারা রাখতে চাইছে সম্পর্ক, দেখবে তাদের মধ্যে অনেক ভালো কিছু পরিবর্তন করবে। খুব হয়তো যে সমস্যাটা মিটছিল না,
সেটা হয়তো তোমরা খুব ক্যাজুয়ালি মিটিয়ে নেবে, সেটাকে অতটা প্রাধান্যই দেবে না যে কি হয়েছিল না হয়েছে, ঠিক যা হয়েছিল হয়েছিল, স্বপ্ন মিটে গেছে, আমাদের দরকার সম্পর্কটা, আমার দরকার তুমি, তোমাকে, তুমি খুব দামি আমার কাছে, ঠিক আছে। এখানে হয়তো অনেকে আছো যাদের মনে হবে যে সমস্যাটা দামি না, আমার পার্টনার আমার কাছে দামি, আর এটা দুজনে যদি মনে করো তাহলে সেটা বেস্ট হবে। তো এখানে কোথাও তো আছো যারা একে অপরকে যা ভুল ত্রুটি আছে সেগুলোকে একটুখানি বোঝাপড়া করে নিয়ে মিটিয়ে নিতে চাইছো, যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, হতেই পারে, সেগুলোকে নিয়ে আমরা ভাববো না, বরঞ্চ আমরা ভালো কিছু ভাবি। এখানে চাইছো তোমরা এই সম্পর্কটাকে ব্যালেন্স করতে, এবং সেটাও খুব যত্ন সহকারে। তোমরা চাইছো সম্পর্কটাকে ব্যালেন্স করতে যত্ন সহকারে, আনকন্ডিশনাল লাভ দিয়ে, সাপোর্ট দিয়ে। ঠিক সেরকম যেমন যদি কোনো ধরো রুগী, যে রুগী সামান্য অসুস্থ, তার একরকম ভাবে ট্রিটমেন্ট হয়, আর যে রুগী খুব বেশিভাবে কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছে তার ট্রিটমেন্টটা একটু আলাদাই হয়, এবং তার পথ্য যেমন আলাদা হয়, তার ওষুধও যেমন আলাদা হয়, তার জন্য যত্নের ব্যাপারটা আলাদা থাকে। যে রুগী একদমই উঠতে পারছে না তার বেশি যত্ন দরকার। আমি এই কথাগুলো এই জন্য বলছি, যে সম্পর্ক যতটা ড্যামেজ হয়েছে ঠিক তার ততটাই কেয়ার দরকার। তো ঠিক তোমরা এখানে সেই যত্নটুকু দিতে চাইছো, ব্যালেন্স করতে চাইছো, একে অপরের সাপোর্ট সিস্টেম হতে চাইছো, এবং একে অপরের পাশে থাকতে চাইছো, আবার একে অপরকে বুঝতেও চাইছো, যেটা ভীষণভাবে দরকার। তোমার পার্টনার এটাও চায় যে এই সুন্দর সম্পর্কটাকে একটা প্রোটেকশন দিতে, আর এই সম্পর্কটার মধ্যে যেন কেউ আসতে না পারে, বা কেউ যেন কোনো ইন্টারফেয়ার না করতে পারে, কেউ যেন কোনো নেগেটিভিটি কিছু না দিতে পারে, তার জন্য সে একটা শিল্ড তৈরি করতে চায়, ঠিক আছে, একটা আহ যেটা ভেদ করে তোমাদের সম্পর্কের মধ্যে কেউ আসতে পারবে না। তোমার সম্পর্কটা যেহেতু তোমাদের খুব ভালো, তোমার পার্টনার জানে যেটা কোনো ভালো কানেকশন, এবং সে যেহেতু হারাতে চায় না, বন্ডিংটা খুব স্ট্রং বলে, তাহলে দেখো এই বন্ডিংটা তো একদিনে হয় না, দুটো মানুষকে অনেক কিছু দিয়ে একটা সম্পর্ক করতে হয়, ভাঙতে তো একদিন লাগে, যে সম্পর্ক রাখবো না, ঝগড়া হয়ে গেলে ব্লক করে দেওয়া গেলে হ্যানা ত্যানা, কিন্তু ব্যাপারটা রাখতে অনেক সমস্যা লাগে, ঠিক আছে। তো এই সমস্যা এত কিছু ফেস করে যখন রেখেছো, তোমার পার্টনার সেটাকে প্রোটেক্ট করতে চাইছে, এবং সে তার জায়গায় ঠিক। তো যদি বলি যে কে তোমার সঙ্গে সম্পর্কটাকে খুব গভীরভাবে দেখছে, দেখো সেই এই ব্যক্তি কিন্তু নতুন নয়, এই ব্যক্তি নতুন নয়, ঠিক আছে। এই ব্যক্তি তোমাদের চেনাশুনো, এবং কথাবার্তা আছে, ফ্যামিলি ফ্রেন্ড তো হতেই পারে, বা তোমরা একসাথে কাজ করো সেরকমও হতে পারে, তোমাদের অনেক ভালো স্মৃতি আছে, তোমরা হয়তো কোথাও ঘুরতে বেড়াতে গেছো, আহ বা হয়তো তোমরা একসাথে পড়াশুনো করেছো, একসাথে এরকম কিছু স্মৃতি আছে তোমাদের, হ্যাঁ। আর তোমরা একে অপরকে বোঝো, দুজনেই দুজনকে বোঝো, তার জন্যই তো এই ব্যক্তির মনে হচ্ছে যে এই সম্পর্কটার মধ্যে তোমাদের বোঝাপড়াটা খুব স্ট্রং। দ্বিতীয়ত তোমরা একে অপরকে বিশ্বাস করো, তোমরা জানো যে যাই হয়ে যাক না কেন তোমরা মুভ অন করবে না, যাই হয়ে যাক না কেন তোমরা সম্পর্কে তো অন্য কারোকে আনবে না, এটা তোমাদের বিশ্বাস, আর এই বিশ্বাসটাও একদিনে আসে না। কেননা এই বিশ্বাসটা তোমায় তৈরি করতে হয়েছে অনেক দিন দিয়ে, অনেক কিছু এফোর্ট দিয়ে, তবে গিয়ে ভাবতে পারছো। তোমরা চাইছো তোমরা একে অপরের সঙ্গে বেশ কিছু ভালো সময় কাটাবে, যেখানে হাসি ঠাট্টা থাকবে, যেখানে তোমরা একে অপরকে কানেক্ট করতে পারবে। তোমরা জানো এই সম্পর্কের মধ্যে একটা অ্যাডভেঞ্চার, কিন্তু তোমরা জানো যেমন অবস্ট্রাকল আছে, তোমরা এটাও জানো যে ঠিক আছে আমরা আমাদের সমস্যাগুলোকে মিটিয়ে নেবো, আমরা একে অপরকে সাপোর্টও করবো অন্য সমস্যার জন্য, তাহলে দুজনে দুজনকে ব্যালেন্স করে ফেলতে পারবো। আনকন্ডিশনাল লাভ করো তোমরা একে অপরকে, তাই জন্য তোমরা একে অপরের থেকে দূরে যেতে চাও না, তোমরা একে অপরকে খুব ভালোবাসো, এবং সেটাও খুব মন থেকে, ডিপ লাভ কানেকশন, ঠিক আছে। এখানে তোমরা একে অপরকে ফরগিভ করতে চাইছো, তোমাদের কাছে পার্টনার দাবি, তোমরা সম্পর্কটাকে দাম দিচ্ছ, ব্যালেন্স করতে চাইছো, এটা গ্রোথ আনতে চাইছো, প্রচুর ভালো কিছু চাইছো, ইমোশন আছে, তোমরা এটাকে খুব সুন্দর করে আহ গুছিয়েও রাখতে চাইছো, প্রোটেক্ট করতে চাইছো, যাতে এখানে কোনো রকম কোনো কারোর নেগেটিভিটি না আসে।
তো যে ভাবছে সে খুব ভালো ভাবছে। ছোট্ট মা কি বলছে দেখে নি। এখানে মায়ের কার্ড হচ্ছে যে লং লাইফ। দেখো যারা যদি কোনো কারণে কেউ অসুস্থ বোধ করো তো তাকে বলবো যে খুব শীঘ্রই তোমরা ভালো কোনো একটা রাস্তা পাবে আরো সুস্থ থাকার। আর সম্পর্কের মধ্যে তোমাদের যদি কোনো কিছু নেগেটিভিটি থেকে থাকে, যদি আমি কার্ডে কিছু পাইনি, যদি কিছু থেকে থাকে সেটাও কেটে যাবে। আর মায়ের বক্তব্য হচ্ছে যে সম্পর্কটা পেয়েছো এটা লং টার্ম কানেকশন, এটা কোনো শর্ট টার্ম কানেকশন নয়। চলো দেখিনি চার্ম কি বলছে। ফার্স্টেই বলবো এখানে কেউ মেডিটেশন করো এবং সে অনেক স্পিরিচুয়াল, অনেক কিছু বুঝতে পারে, ফ্লাওয়ারিশ করতে চায় তোমার সম্পর্কটা, তোমাদের পার্টনার রিবার্থ, আবার নতুন করে শুরু করতে চায়। রিবার্থ এনার্জি দুবার আছে, তোমরা দুজনেই চাও যে নতুন করে শুরু করতে, যা হয়ে গেছে হয়ে গেছে, নতুন করে শুরু করতে। ধীর গতিতে এগোচ্ছে তোমাদের সম্পর্ক, কিন্তু এগোচ্ছে। এখানে আছো যারা হাইলি স্পিরিচুয়াল, অনেক কিছু বুঝতে পারো, দেখতে পারো, ঠিক আছে। টাওয়ার মোমেন্ট তোমরা চাও তোমাদের নেগেটিভিটি চলে যাক সম্পর্ক থেকে, তোমরা স্টেবিলিটিও চাও, তোমাদের প্রচুর ইমোশন আছে একে অপরের জন্য। আর ভি আছে মানে ভিক্টরি, এত কিছু পরে তোমরা সম্পর্কতে ভিক্টরি পাবে, বিজয় লাভ করবেই তো। নামও হতে পারে কারো। হুম। তো ভি দিয়ে না আমার এই মুহূর্তে কোনো কিছু চ্যানেলিং হচ্ছে না, যদি তোমাদের মনে হয় তোমরা নিশ্চয়ই সেটা রেখে দিতে পারো, তোমাদের পার্সোনাল কোনো সেটা মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। তো আজকে এই পর্যন্তই। তার সাথে এটা বলবো সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যেটা ভীষণ দরকার। যত সেলফ লাভ করবে, যত সেলফ কেয়ার করবে, তত সম্পর্কে গ্রোথ আসবে, তত তোমাদের জন্য অনেক কিছু ভালো হবে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। তার সাথে এটাই বলবো যে ম্যানিফেস্টেশন করো, অনেক রকম অনেক কিছু টেকনিক আছে, কিছু না কিছু অ্যাপ্লাই করো। প্লিজ পাশে থেকে সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।